বন্ধুরা কেমন আছে? আশা করি খুব ভালো আছে। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। খাবারের বিশাল সমাহার। খেতে গেলে তো আসতে হবে। দমদমের বুকে আবারও শুরু হয়ে গেল খাইবার সেল। সঞ্জয় দাসের উদ্যোগে 18 নম্বর ওয়ার্ডে পরিচালনায়, যার প্রধান উপদেষ্টা দেবরাজ চক্রবর্তী, মেয়র পরিষদ বিধাননগর পৌর নিগমের, এবং উদ্বোধক ছিলেন এই মেলার অদ্বিতী মুন্সী মহাশয়া, রাজারহাট গোপালপুরের বিধায়িকা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। তো দেখো, আমি ভিতরে এন্ট্রি করতেই প্রথমেই চোখে পড়লো আমার এই আইসক্রিম স্টল। তারপরে পিঠে পুলি, শীত পড়ে গেছে যেহেতু পিঠে পুলি তো হচ্ছে। দেখো, আমি তাদের প্রত্যেকটার প্রাইস কী কী আছে সেটাও আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও ভিজিট করো। খাদ্যরসিক বন্ধুদের জন্য, বিশেষ করে খাদ্যরসিক যারা, তারা অবশ্যই কিন্তু মিস করো না। প্রচুর খাদ্যের সমাহার থেকে শুরু করে চিকেন পকোড়া, ভেটকি পকোড়া, চিংড়ি পকোড়া, কি বলবো। আর বাঙালির প্রিয় লুচি আলুর দম তো আছেই, সাথে তন্দুর আছে। ওফ, আমার তো দেখেই জিভে জল চলে আসলো। আর এই যে কাবাবগুলো তো ওফ, হরিয়ালি কাবাব থেকে শুরু সব। এবং যেটা বেস্ট, নবদ্বীপের দই। আমি তো বস 500 দই নিয়ে চলে এসেছি টেস্ট করার জন্য। আমি আগেও খেয়েছিলাম, খুব সুন্দর করে। আর একটা জিনিস আমার খাবার খুব ইচ্ছাই, যে আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা ছানা বড়া। ছানা বড়াটা এই যে দাদাটা কেটে দিচ্ছে দেখছিলাম একজন ভদ্রমহিলাকে। এবং আরও অনেক কিছু, এই যে মোমো, ওফ, চাইনিজ আইটেম তো ভরপুর সমাহার নিয়ে রয়ে গেছে এই যে এই খাইবার সেল। তো আর দেরি কেন? 10 দিন ধরে চলবে এই খাইবার সেল। তা দেরি না করে অবশ্যই খেতে গেলে খাদ্যরসিক বন্ধুরা আসতে তো হবেই দমদম হনুমান মন্দির সংলগ্ন 18 নম্বর ওয়ার্ডে। আর শুধু খাওয়া দাওয়াই তো নয়, আছে নানা রকম বিচিত্র অনুষ্ঠান, নাচে গানে অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা আজকে আমি গিয়ে দেখলাম। আর দেখো, চোখের সামনে তৈরি করে দিচ্ছে এরকম কাবাব। উফ, আমার এখনই জিভ দিয়ে জল পড়ছে বন্ধুরা। কি করব, তা একা তো আর খেতে পাওয়া যায় না। তাই সবাই মিলে আমরা আসি, একসাথে আমরা এনজয় করব। এই 10টা দিন আমরা একসাথে কাটাবো। এবং ধন্যবাদ তো জানাতেই হয় 18 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য মাননীয় শ্রী সঞ্জয় দাস মহাশয়কে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পিৎজার আইটেম, কত রকমের আইটেম এখানে রয়েছে। তো শুধু পিৎজা নয়, রয়েছে লোটে ফ্রাই, ভেটকি ফ্রাই, মাছের কচুরি, আরও অনেক কিছু, চিকেন ললিপপ। আর সাথে এইগুলো থেকে বাংলার পিঠেপুলি কী করে পিছিয়ে থাকে, তো দেখেছো কত রকমের পিঠেপুলি রয়েছে। আর এই যে ভাপা পিঠে, আমার তো খুব ফেভারিট। কার কার ফেভারিট অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও। এই যে একজন দাদাকে দেখলাম, তিনি আবার ফিশ ফ্রাই আর হচ্ছে ভেটকি পাতুরি প্যাকেট করে নিলেন। তার সাথে কথা বলে জানতে পারলাম তিনি প্রতি বছরই আসেন এখানে। আর এত কিছু দেখে খেয়ে দিয়ে তো গলা শুকিয়ে যাবে অবশ্যই। তার জন্য রয়েছে এখানে মকটেলের ব্যবস্থা, বিভিন্ন রকমের মকটেল এখানে তৈরি করা হচ্ছে। আর বেস্ট আমার লেগেছে যেটা, সেটা হচ্ছে এইটা। এটা কি তোমরা সেটা ভালো মতো জানো, আর যারা জানো না অবশ্যই আমাকে কমেন্টসে লিখো, আমি তাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না।